নিষিদ্ধ পল্লীর এক রাত। গল্প প্রেমিকা সপ্তমী পর্ব ২। শুভ ড্রাইভ করছে আর উষা পাশে বসে আছে। কিন্তু গাড়িতে উষা একদমই চুপচাপ বসতে পারেনি। শুভ ওকে নানাভাবে কথা বলিয়ে রেখেছে আর এর ফাঁকে জেনেছে ওদের বাড়ির ঠিকানা। অনেকক্ষণ ড্রাইভ করার পর শুভ কষে একটা ব্রেক মারে আর উষা হুমড়ি খেতে খেতে বাঁচে সিট বেল্টটার জন্য। শুভ ওকে নামতে বলে নেমে দেখে যে ওটা ওর দিদার বাড়ি, যেখানে ওর সবকিছু মানে ওর দিদা রয়েছে। আনন্দে এক ছুটে বাড়ির দিকে এগিয়ে যায়, শুভর কথা খেয়াল না করে। এদিকে ওর যাওয়ার দিকে শুভ একদৃষ্টে তাকিয়ে থাকে আর আনমনেই হেস। উষা ওদের জিজ্ঞাসা করে যে ওদের বাড়িতে তালা দেওয়া কেন আর দিদা বা কোথায়। ওর কথার প্রত্যুত্তরে একজন কাকিমা বলেন, তুই যাওয়ার পরের দিনই তোর দিদা বেশি অসুস্থ হয়ে যায় আর প্রাণত্যাগ করেন। অবশ্য তোর মামা খেয়াল রেখেছিল ওনার, আর তোর দিদা নাকি মামাকে বলেছে ওর মৃত্যুর পর সব কিছু বেচে দিয়ে সেই টাকায় তোকে কিছু গয়নাগাটি দিতে, বিয়েতে যেগুলা দেওয়া হয়নি। উষার আর বুঝতে বাকি রইল না যে ওর দিদার সাথে ঠিক কি হয়েছে। যে ব্যক্তি উষাকে বিক্রি করতে পারে ওই নগণ্য জায়গায়, সে আরও কিছ। হঠাৎ শুভ নিজে থেকেই কিছু বিস্মিত উত্তর দেয় ওদের কাছে। শুভ, হুমম, আমি উষার বড়োর সঙ্গে সেদিন আমার বিয়ে হয়েছিল। তা ভালো দেখতে শুনতে মনে হয়, খুব বড় বাড়ির ছেলে, কিন্তু নিয়ম কানুন বলে কিছু নেই। নতুন বউকে একটু সিঁদুর পরিয়ে আনতে পারেনি। এক এক জনের এক এক রকমের কথার উত্তর দিচ্ছিল শুভ, আর অবাক হয়ে শুনছিল উষা। ইতিমধ্যে টুবাই নামের একটা ছোট বাচ্চা এক কৌটো সিঁদুর এনে ধরিয়ে দেয় শুভর হাতে আর বলে, এই নাও জামাই বাবু, আমরা তো তোমাদের বিয়েতে ছিলাম না, তাই আবার সিঁদ। আমাকে বাঁচানোর জন্য এবার কোথাও গাড়ি সাইডে রেখে আমাকে ছেড়ে দিন, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করে নিব, আর এই মিথ্যে সিঁদুরকেও মুছতে হবে। শুকনো গলায় নিজেকে অনেকটা কঠোর করে বলল। কিন্তু ওর কথার কোনো উত্তর না দিয়ে একমনে ড্রাইভ করতে থাকে। আবারও কিছু বলতে গেলে উষার ঠোঁটে আঙ্গুল চাপা দিয়ে চুপ থাকতে বলে। শুভর কথায় প্রথমে অবাক হলেও এখন কেমন জানি মনে হচ্ছে ওর মনের ভিতর শুভর এই সামান্য স্পর্শে কেঁপে উঠে উষার এমন আচরণ বুঝতে পেরে শুভ তাড়াতাড়ি হাত সরিয়ে প্রায় ১.৫ ঘন্টা ড্রাইভ করার পর একটা বড় বাড়ির সামনে এসে ভিতরে ঢুকে তারপর উষাকে নিয়ে বাড়ির ভেতরে যায়। চলবে।